আল্লাহ, একটু টিয়া পাইছি, ভালোই। দুয়ারের সামনে এতগুলা টাকা। ছোট বৌমা, বড় বৌমা, কি আম্মা? কোনে তোমরা? এই যে আমার ডাকতেছি। বড় বৌমা কো? এই যে আমি আইতাছি। বড় নইছে, আমি তো কিছু টেয়া থুইছিলাম ঘরের মধ্যে, হেঁটে আমি পাইতেছি না। টেয়া হারাই গেছে গা, তোমরা কিনেছ নাকি? কি জানি, আমি টিয়াটুয়া নিয়ে নেই, জানি না। বড় বৌমা সত্যি করে কও, ছোট বৌমা এই টেয়া গুলো হারাইলে ক্ষতি হইব। রমজান মাস, আমি কইছি কিছু গরিব দক্ষিণে মানুষ আমি খাওয়াই দিমু, আমার জামাইটা মরছে, বুঝো নাই? মা, কিছু মনে করেন না, সকালে ঘুম থেকে উঠে দেখি দুয়ারের গোড়ায় কিছু টাকা পড়ে আছে। এই টাকাটা না জেনে না শুনে তো কারো কিছু কইতে পারি না। এই যে ও, আপনি ঘুমাইছিলেন দেখে আমি আর আপনাদের 2,000, ডাকি নাই। 3,000, 4,000, 5,000, আরো 3,000 টাকা বাকি। 3,000 টাকা মা, এখানে কয় টাকা কি ছিল না ছিল আমি কিছুই গুনি নাই। আমি যেমনে পাইছি এমনি রাইখা দিছি। বড় বৌমা সত্যি করে কও, তুমি টাকা পাও না তো? না সত্যি আম্মা, আমি পাই নাই টাকাটা। সত্যি করে কও। সত্যি? হ্যাঁ হ্যাঁ, টাকা পাই নাই। হ্যাঁ। ভাবি, কতদিন ধরে মিছা কথা কইছাস? কি মিছা কথা কইছি? এই হতনের মিয়া, হ্যাঁ তুই টাকা পাস নাই? না, আমি টাকা পাই নাই। আবার জুতা খুলে মার মুখ খুলে টাকা বাই কর। টিয়া পাইনি তো আমি বাই করুম কইতে। মা, আপনার মনে ভুল হইতাছে। বৌমা চুপ থাকো। তোমাকে দুজনের ঘরের সামনে আমি ইচ্ছা করে টেয়া ফালাই রাখছি। আমি পরীক্ষা করলাম যে আমার কোন বৌমা সৎ আর কোন বৌমা অসৎ। আমি তো দুইটা বৌমা বাড়তে পাল্টাছি, এগুলো যে সংসারে হাল, মানে ঘরের যে সবকিছু দায়িত্ব দিয়ে আমি এক বাড়তে যাবো, 5 দিনে লেগে বেড়াবে যাবো, কেরা আমার সংসার উন্নতি করবো আর কেরা ব্যয় করবো। আমি ঘরের লক্ষ্মী পাইয়া গেছি, আজকের থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। আর টেয়া চুরি করছো, টেয়া বের করে দে। মা, আমি তো ভাবি ভুল করে ফেলছে, ভাবিরে মাফ করে দেন। এই যে টেয়া তা স্বীকার করে না, কোনো দায়িত্ব নাই। আমার দুইটা পোলা বিদেশ থাকে, দুইটা পোলার কাছে আমি এই ঘটনা জানামু। হ্যাঁ, তো আমার পোলা চলা টেয়া পাড়াইতেছে, কুট নাম কি করা শিখছো? আচ্ছা ভাবি, আপনি এটা কোনো কাম করছেন? সামান্য কয়টা টাকার লোভ আপনি সামাল দিতে পারেন নাই। আম্মা যখন জিগাইছে তখন তো আপনি কইতেও পারতেন যে মা আমি টাকাটা পাইছি। হ্যাঁ, চুপ করো। মানে হের লগে লগে টিয়া করতাছ। তো লগে লগে করবো না, কার লগে লগে করবো? হ্যাঁ, জাল তো হাল থাকি। কি করি? থাক আম্মা, ওইটা নিয়ে আপনি আর কিছু করেন না। ভাবি ভুল করে ফেলছে, ভাবিরে মাফ করে দেন। বোমা তুমি চুপ থাকো, এটা আরে তুমি রাখো। ওর কোনো মাপ নাই, কোনো ক্ষমা নাই। সংসারের সমস্ত কাম ও করবো আজকে থেকে। সকালবেলা থেকে উইডা দুয়ার ঘর বাসন মাজা 3 বেলা রান্দাবাড়ি করবো, তুমি ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে খাবা। শালা গুট্টুর বাচ্চা, বাট্টুর বাচ্চা, তোর আমার পোলার বউ করে আনছে, এই তো বেশি। ওজুর পানিটা আছে কি? হ্যাঁ, আমি ওজু করে রাহি, ইত্যাদি মিত্যাদি ব্যবস্থা করো। এই রমজান মাস থেকে ওর জন্মের শিক্ষা দেবো। তাই যা, সবকিছু রেডি কর। আচ্ছা, আমি যাই তাহলে। হ্যাঁ, আসলে আমার শাশুড়ি কি বোকা। আমার শাশুড়ি যখন দুয়ারের ঘরে টাকা রাখছে তখন আমি নিজেই টের পাইছি। আমার শাশুড়ি নিজেকে অনেক চালাক মনে করে, অনেক বুদ্ধিমতী মনে করে। তার থেকে যে বড় বুদ্ধিমতী সেটা তো আমি প্রমাণ করেই দিলাম। আমার শাশুড়ি যদি ডালা ডালা চলে, আমি চলি পাতায় পাতায়। এই যে আজকে সংসারের সব দায়িত্ব আমি পেয়ে গেলাম। এই সংসারটা আমার ইশারায় উঠবো, আমার ইশারায় বসবো। যাই।